বোলপুরের আইসিকে কুকথা বলার পরও বেল পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল, আর বোলপুরের আইসি সাসপেন্ড হবেন, এই ভবিষ্যৎবাণী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হলেও উনি বেল পেয়ে যাবেন। আইসি বোলপুরের বিরুদ্ধে সবথেকে বড় রাগের কারণ আইসি বোলপুর কেন এই কথোপকথন রেকর্ড করে কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করলেন। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। উনি বেল নিয়ে নেবেন, এফআইআর স্টার্ট হয়েছে বেলেবল সেকশন, ইতিমধ্যেই বেল নিয়ে নেবেন, উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো, কথা দিলাম আমরা। ফিরহাদ হাকিম বলছেন পুচকে ঘটনা, সামান্য পুচকে ঘটনা নিয়ে আপনারা টাকি পাঠান কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায়। যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমণ্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে যে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনা যায়। বীরভূমের বাঘ অনুব্রত, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সম্প্রতি বোলপুর থানায় আইসিকে হুমকি দেওয়া ও তার নক্কারজনক ভাষাতে আক্রমণ, সেই ফোনালাপ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশকে কটাক্ষ করে এই ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনার পর বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস, তাদের তরফে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল ভুল স্বীকার করে নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার সল্টলেক বিজেপি কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন, কেষ্ট যে ভাষায় কথা বলেছে তা শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছে হেডফোন লাগান, হেডফোনেও শোনা যাচ্ছে না। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় মহিলাদের সিঁদুর নিয়ে বলছেন। ঠিক একইভাবে বোলপুরের আইসির মা ও স্ত্রীকে কি কদর্য ভাষায় কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন এর সঙ্গে পার্টি যুক্ত নয়, ক্ষমা চাইলে কি হয়, ও তো ভুল বাংলা বলেছে, অশিক্ষিত মূর্খ, বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আর 500 কোটির মালিক। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিল, মোদিজি করেছেন। মোদিজি ছিলেন বলেই 2 বছর জেল হয়েছে। মোহাম্মদ বাজারে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেখানেও ওনার নাম ছিল। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। হ্যাঁ, তো একই কালচার, ওখানে গেস্টর যা কালচার এখানে ওনার কালচার একই। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন, যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, মহিলাদের, নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয়।
তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দেবো। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে যুদ্ধ প্রার্থী দাঁড়িয়েছে বোম মারো, আছে পুলিশের গাড়িতে বোম মারো। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর। শুধু তাই নয়, মোহাম্মদ বাজার যে 74,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, সোফার মাই ইনফরমেশন, ওখানেও ওনার নাম আছে, কারণ ওনার সিকিউরিটি সার্কেলকে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছে। এরপরেই তিনি বলেন অনুব্রত মণ্ডল প্রত্যেকটা নারীকে অপমান করেছেন, এই জন্যই অভয়ারা বিচার পায় না। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে, তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল, আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন। সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে, সেটা সবাই জানে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো, তার যে স্কুল, তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায়, দেখে রাখবে। তিনি বোলপুর আইসি স্ত্রী মা নয়, বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে। একটা নারীর সম্ভ্রম, তার যে নিজস্ব, তার যে যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে, একবার নয় একাধিকবার। এই জন্য অভয়ারা বিচার পায় না। অনুব্রত মণ্ডলের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।